স্ক্রিনে থাকা ডিজাইনটা দেখেই হয়তো আপনারা অনেকে বুঝতে পেরে গিয়েছেন যে আজকে আমি কোন ডিজাইনটা রিক্রিয়েট করতে চলেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের মেহেদি সেক্টরে শাহরিয়ার ভাইয়ার ডিজাইন পছন্দ করে না এমন কোনো আর্টিস্ট খুঁজে পাওয়া খুবই কষ্টের হবে। আর আমি আজকে শাহরিয়ার ভাইয়ার মোস্ট ভাইরাল যাওয়া একটা ডিজাইন, নন ব্রাইডাল একটা ডিজাইন আমি রিক্রিয়েট করতে চলেছি। আমি জানি আমি অনেক বেশি লেট করে ফেলেছি ডিজাইনটা রিক্রিয়েট করতে, তবে আমার বরাবরই ইচ্ছা ছিল যে এই ডিজাইনটা হচ্ছে আমি রিক্রিয়েট করব। ভাইয়ার করা এই ডিজাইনটা আমি যখনই দেখেছিলাম তখনই হচ্ছে সাথে সাথে আমি আমার ফোনে ভাইয়ার এই ডিজাইনটার ছবিটা সেভ করে নিই যে না, আমি হচ্ছে এই ডিজাইনটা যে কোনোভাবেই হোক আমি রিক্রিয়েট করার চেষ্টা করব। এবং আজকে আপনাদের সাথে এই ডিজাইনটার পুরো একটা টিউটোরিয়াল আমি নিয়ে চলে এসেছি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশে মেহেদি সেক্টরটাতে আমি হয়তো সবার শেষে এই ডিজাইনটা রিক্রিয়েট করতে যাচ্ছি, কারণ আমি আসলে দেখেছি ম্যাক্সিমাম মেহেদি আর্টিস্টরা এই ডিজাইনটা অলরেডি রিক্রিয়েট করে ফেলেছে। তো যাই হোক, আমার ইচ্ছা ছিল ডিজাইনটা আমি রিক্রিয়েট করব, তো সেই ইচ্ছা থেকেই এই ডিজাইনটা রিক্রিয়েট করা। হ্যাঁ, ভাইয়ার মতো অত সুন্দর করে করতে পারি নাই। ভাইয়ার মতো কাজ শিখতে আসলে এখনও অনেক প্র্যাকটিসের দরকার এবং আমি প্র্যাকটিস করে যাচ্ছি। আমার এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং আমি কতটা মিল রাখতে পেরেছি আপনারা অবশ্যই আমাকে জানাবেন, এবং আমার এই কাজের মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি সেই ভুলগুলো শুধরে নেওয়ার সম্পূর্ণ চেষ্টা করব। আরেকটা কথা, সেটা হচ্ছে ভাইয়ার করা ডিজাইনটা আমি হুবহু কপি পেস্ট করতে পারিনি। এটার একটা মেইন কারণ হচ্ছে আমি কেন জানি হুবহু কপি করতে পারি না। আমাকে যদি কেউ বলে যে নিজের একটা ডিজাইন, আমার করা একটা ডিজাইন দেখিয়েও যদি কেউ বলে যে এই ডিজাইনটা তুমি আমাকে হুবহু কপি করে দেবে, আমি কেন জানি পারি না। সো ভাইয়ার ডিজাইনটাও হচ্ছে আমি হুবহু কপি করতে পারি নাই। এখন যেই কাজটুকু আপনারা দেখছেন, এই পর্যন্ত আমি ভাইয়ার সাথে হচ্ছে সিমিলার রাখার চেষ্টা করেছি। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে, এই ডিজাইনটার আমার কাছে কেন জানি মনে হচ্ছে মেইন সৌন্দর্যটাই হচ্ছে এই সার্কেল দিয়ে এই ডটের কাজটা। এটা যত বেশি নিখুঁত হবে ডিজাইনটা তত বেশি সুন্দর হবে। সো এখানে হচ্ছে আমি খুব এফোর্ট দিয়ে এই কাজটুকু করেছিলাম। আর ভাইয়া হচ্ছে এই সার্কেল দিয়ে ডটের কাজটা শুধু উপরের দিকেই করেছিল, তবে আমি এই কাজটা হচ্ছে নিচের দিকেও করেছি, যেটা হচ্ছে ভাইয়া করেননি। তবে আমি চেষ্টা করেছি নিচের সাইডেও হচ্ছে সেম জিনিসটাই হচ্ছে রাখার। এবং যখন এই কাজটা আমি কমপ্লিট করেছি, মানে উপরে এবং নিচের দিকে সেম কাজটাই যখন কমপ্লিট করেছি, তখন আউটকামটা আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে। আমি এই ভিডিও শেষে পুরো ডিজাইনটার একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব, তখন আপনারাও দেখবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। এরপরে উপরের পোর্শনের 3টা ফ্লাওয়ার দিয়ে যে ডটের কাজটা করেছিল ভাইয়া, ওইটুকু হচ্ছে আমি সিমিলার রাখার চেষ্টা করেছি। আর ফিঙ্গারের ডিজাইনটাতে হচ্ছে ভাইয়া উপরের দিকে যে শ্যাডো হচ্ছে লতা এবং লিফগুলো রেখেছিল, ওটাই আমি রাখার চেষ্টা করেছি। যদিও হচ্ছে আমার লতা এবং পাতাগুলো খুব বেশি সুন্দর হয় নাই, আমি খুব বেশি নিখুঁত করে দিতে পারি নাই। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তবে ফিঙ্গার ডিজাইনে যেটা শুধু ওই লতা পাতার শ্যাডোটাই হচ্ছে আমি ভাইয়ার মতো রেখেছি, আর বাদ বাকি হচ্ছে আমার মাথায় যা এসেছে আমি তাই এঁকে দিয়েছি, এক কথায় বলতে পারেন। আর লিফের যেটা বললাম শ্যাডোটা আমি খুব বেশি পারফেক্টলি দিতে পারি নাই, তবে আমি চেষ্টা করব আরও সুন্দরভাবে দেওয়ার জন্য। আর হচ্ছে ফিঙ্গারের এই যে এখন যে কাজটুকু আপনারা দেখলেন, এখানে হচ্ছে ভাইয়া আপনার লিফগুলো অনেক বোল্ড করেছিল, যেটা হচ্ছে আমি করি নাই। আমার কাছে মনে হয়েছে যে আমি মানে বোল্ড লিফের থেকে এই লিফটাতে হচ্ছে আমি বেশি কমফোর্টেবল, দ্যাটস ওয়াই এটা আমি করেছিলাম এবং মনে মনে ভেবেছিলাম হয়তো ভালো লাগবে। এবং যখন কাজটা শেষ করি তখন ভালোই লেগেছে, আমার পার্সোনালি ভালো লেগেছে, কারণ এটা হচ্ছে যে ডিজাইনটা আমি করছিলাম সেটার সাথে আমার মনে হয়েছে যে না, মানানসই। আর প্রত্যেকটা ফিঙ্গারে 5টা ফিঙ্গারেই হচ্ছে সেম ডিজাইন আমি রেখেছি, যেরকমটা শাহরিয়ার ভাইয়া রেখেছিল আমিও সেম ওইভাবেই রাখার চেষ্টা করেছি। এবং এইভাবেই হচ্ছে পুরো ডিজাইনটা আমি এই সিমিলারভাবেই হচ্ছে শেষ করার চেষ্টা করেছি। আর এই হচ্ছে এই পুরো ডিজাইনটার ফাইনাল লুক। আমার এই ডিজাইনটা কার কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ।